এবার শেখ হাসিনাকে মোনাফেক ও বিশ্বাসঘাতক বললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এই মুহূর্তে বাংলাদেশের জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। অনেক দূতাবাসের কাছে আশ্রয়ের প্রার্থনা করে না পেলে সময়ের সাথে এক গোপন সাক্ষাৎকার দেন সাবেক এই মন্ত্রী। সরকারের অনেক মন্ত্রী এমপি দেশের বাইরে পালাতে পারলেও স্বৈরাচার হাসিনার পররাষ্ট্রমন্ত্রী কামাল সহ অনেকেই পালাতে পারেননি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল আমাদের গোপন সূত্রকে বলেন, শেখ হাসিনা আমাদেরকে বলেছিল আপনাদের কোনো ভয় নেই, আমি কখনো পালিয়ে যাব না, প্রয়োজনে সবাই মিলে কারাবরণ করব। এই বলে আমাদের আন্দোলন দমাতে সর্বশক্তি নিয়োগ করতে বলা হয় এবং যে কোনোভাবেই এই আন্দোলন দমাতে নির্দেশ দেওয়া হয়। আসাদুজ্জামান কামাল বলেন, আন্দোলনরত ছাত্রদের দমাতে আমাকে যে কোনো পর্যায়ে হত্যা চালানোর জন্য বলা হয়েছিল, কিন্তু আমি তা করিনি। আমাকে শেখ হাসিনার পক্ষ থেকে অনেক চাপ দেওয়া হয়েছিল যাতে শেষ মুহূর্তেও হেলিকপ্টার উড়িয়ে আন্দোলন দমে না যাওয়া পর্যন্ত নির্বিচারে গুলি চালাতে, কিন্তু আমি জনগণের জীবন রক্ষায় সেটা করিনি। স্বৈরাচার হাসিনার এই মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা তাদেরকে আশ্বাস দিয়েছিল যে কোনো কর্মে যদি দেশে অভ্যুত্থানের ঘটনা ঘটে তাহলে ভারত সকল মন্ত্রী এমপিদের সাহায্যে এগিয়ে আসবে, কিন্তু কেউ আসেনি। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের জীবনের চিন্তা না করে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে ফেরাউনের মতো কাজ করেছেন শেখ হাসিনা। দর্শক, নেতাকর্মীদের এভাবে মৃত্যুর মুখে রেখে স্বৈরাচার হাসিনার পালিয়ে যাওয়া ও তার একজন মন্ত্রীর এই কথাকে আপনি কিভাবে দেখছেন তা আমাদের জানিয়ে কমেন্ট করতে পারেন।